নমস্কার। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে। তো চিংড়ি মাছটা এই যে রেখেছি ধুয়ে, এখন ওই ভাজবো চিংড়ি মাছটা। আর এই যে পেঁয়াজ সেদ্ধ করে রেখেছি, ধনেপাতা, পেঁয়াজ আর রসুন আর লঙ্কা একসাথে পেস্ট করব, করে তারপর তরকারিটা করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর একটু আলু দেবো, আলুর তরকারিটা আমি করে রেখেছি আগে, তাড়াতাড়ি হবে। আর দেরি হয়ে গেল বহু, তাই মানে তরকারিটা আগে বসিয়ে দিয়ে আমি স্নান করতে গিয়েছিলাম। তো এখন শুধু মাছটা ভেজে, মশলাটা ভেজে আলুটা দিয়ে দেবো। সঙ্গে থাকুন। চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে আমার। চিংড়ি মাছটা ভাজা হোক। সকাল থেকে টিফিন পানি তো, হ্যাঁ সকাল থেকে টিফিন বাবা টিফিন করবি না কেন? রাস্তায় কত খাও, কিন্তু আমাদের সকালে উঠে টিফিন খেতে ইচ্ছে করে না। মাছটা ভাজা হয়ে গেছে, ওই মোবাইল দেখে চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছিল আমার। এই যে দিয়ে দিয়েছি মশলা। এই মশলার মধ্যে আছে পেঁয়াজ আছে, রসুন আছে, ধনেপাতা আছে আর লঙ্কা আছে, জিরে এতে পড়বে না। এই দিয়ে আমি এখন মশলাটা দিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে দেবো। কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে আলুটা দেবো। এই যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মশলাটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু জল, মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। ঝাঁঝে ঝাঁঝে, হ্যাঁ ঝাঁঝে। এবার দিয়ে দেবো আলুটা দিয়ে চাপা দিয়ে দেবো। ঢেকে রাখবো, নামিয়ে দেবো। এই যে আমার চিংড়ি মাছের ঝাল হয়ে গেছে। আর এই যে একটু ডাঁটা চচ্চড়ি করেছি, কাঁঠালের বিচি দিয়ে, সজনা ডাঁটা আলু দিয়ে একটু কাঁঠালের চচ্চড়ি করেছি। এই দুটো শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লাগে? যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।